দেখি আমরা কে যাবে, তোমরা রেডি হয়ে যাও। 313 জন সাহাবী, যুদ্ধের সামানপত্র নাই, আর ওইদিকে দুশমনের পক্ষে আছে 1000 দুশমন। হি যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দান করলেন, চলো না যাই। এমন সময় 2টি বালক এসে হাজির হয়ে গেছে। 2টি বালক বলতে চাচ্ছেন, নবী গো, আমরা 2 ভাই একটু জিহাদের ময়দানে যেতে চাই। একজনের নাম মুআজ আর একজনের নাম মাউস। 2 ভাই আমার নবী পাকের দরবারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না। হুজুর দিয়ে দেখেন আমার গায়ে খুব শক্তি। হুজুর নবী পাক বলেন, তাহলে তোমরা 2 জন এক কাজ করো, প্রতিযোগিতা লাগাও, দৌড় লাগাও, যে ফার্স্ট হবে তাকে নিয়ে যাও। যুবকেরা, সোনামানিকেরা, এমন সময়তে 2 ভাই আপনার প্রতিযোগিতা করে দৌড় লাগানোর। বড় ভাই জিতে গেল। আল্লাহর হাবিব বলেন, তুমি দলে শামিল হইয়া যাও। জোরে বলো। ছোট ভাই নবী পাকের দরবারে যাইয়া কানুকি মিনতি করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমার আরজি, আমি একটু জিহাদের মাঠে যেতে চাই। আমার নবী পাক বলেন, ছোট বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব হবে না হুজুর, আমার গায়ে বড় শক্তি আছে। ডিঙি মেরে দাঁড়িয়েছেন। আমার আপনার নবী পাক বলেন, লইয়া যাইতে পারি। যদি তোমরা 2 ভাই কুস্তি করে তোমার ভাইকে হারাতে পারো তবে লইয়া যাও। হায় হায়, বদরের যুদ্ধ বাবা, ইসলাম ইতিহাস সাক্ষী দেয়। 2 ভাইয়ের ভিতরে যখন এমন করে আমার নবী পাক বললেন, ঠিক আছে কুস্তি লাগো। 2 ভাই যুদ্ধ আপনার কুস্তি লেগেছেন। 313 জন সাহাবী আমার নবী পাক সহ দেখতেছেন তাদের কুস্তি। হঠাৎ ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে মুখটা লাইয়া যাইয়া বলে, ভাই রে, তোমার নাম পাত্র লেগে গেছে যুদ্ধে যাওয়ার জন্য। বাপ দুনিয়াতে নাই, বাপের পরে ভাইয়ের হয় হক। ও আমার ভাই, আপনার কাছে আমার দাবি, কিছু জীবনে চাইনি আর চাবো না আর কোনোদিন, শুধু একটি জিনিস চাই, আজকের মতো আমাকে অন্তত তোমার বুকের উপরে বসতে দাও। বড় ভাই বলে, কেন রে? বলে, আমরা 2 ভাই একই মায়ের সন্তান, একই মায়ের দুধ পান করেছি। ওগো আমার ভাই, আপনার নাম্বার তো লেগে গেছে যুদ্ধে যাওয়ার জন্য, আমার নাম্বার লাগেনি। তারা কেমন আশিক ছিলেন দুনিয়ায়, আর আমাদের সন্তানেরা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। যুবকরে, পাবজি ছেড়ে দাও, মোবাইল ছেড়ে দাও, আমার নবীকে প্রেম করে লাও দুনিয়াতে। সোনামানিকেরা আমার, মাআজ আর মাউস 2 ভাই আপনাকে এমনি করে কুস্তি শুরু করে দিয়েছে। ছোট ভাই বড় ভাইকে যখন বলে দিয়েছে, 2 ভাই কুস্তি শুরু করেছে। হে বাবাজি, এক ঝাটকা দিয়েছে, বড় ভাই নিচে পড়ে গেছে, বুকের উপরে বসে গেছেন, চট করে দাঁড়িয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাইয়া দেখেন আমি আমার ভাইকে হারিয়ে দিয়েছি। আমার নবী পাক বলেন, ঠিক আছে যাবে যুদ্ধের ময়দানে। নবী অর্ডার দিয়ে দিলেন। কেন 2 ভাই যাবে যুদ্ধেতে? শুনেছি আবু জাহেলের মতো দুশমন আমার নবীকে আঘাত করেছে। আবু জাহেলের মতো দুশমন আমার নবী নামাজ পড়তেছেন, গলাতে রশি বেঁধে দিয়েছে। বাবা, আমার নবী নামাজ পড়তেছেন, উটের পচা ভুঁড়িগুলো রাসূলের কাঁধের উপরে চাপিয়ে দিয়েছেন। হাদিস শরীফ খুললে পাওয়া যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মক্কা মুকাররমাতে আমার আপনার নবী যে ঘরে আপনার থাকেন, এই যুবকেরা, আপনি যদি মক্কাতে যান, খানায় কাবার পরে আপনি দেখবেন মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে পাবেন জমজম কূপের নল, জমজম কূপের নল ওভারটেক করে যাবেন সাফা মারওয়া পাহাড়, সাফা মারওয়া পাহাড়ের পরে পাবেন আবু জাহেলের হাম্মাম খানা, মানে ওর স্থান জায়গাটা হাম্মাম খানা, পেশাব পায়খানার ঘর, ওইটা ওভারটেক করে যাবেন। হলুদ রঙের একটা বাড়ি দেখতে পাবেন, যেটা লাইব্রেরিতে এখন পরিণত, ওটাই হলো আপনার আমার নবী পাকের ঘর, জন্মভূম। ও যুবকেরা, সোনামানিকেরা, মক্কা মুকাররমাতে আপনার আমার নবী যখন নামাজ পড়েছেন, কত অত্যাচার তারা করেছে। ঘরের ভিতরে যখন ঢুকেছেন, পচা উটের ভুঁড়িগুলো এনে, নারী ভুঁড়িগুলো এনে ঘরে দরজার কাছে তারা ফেলে রেখেছে, দুর্গন্ধে যেন মানুষ বসবাস না করতে পারে। প্রিয় নবী ঘর থেকে
চিৎকার করে মহান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে করে বলেছেন, মালিক আমার উম্মতকে, মক্কার মানুষকে আল্লাহ ইসলামের সঠিক বুঝ শক্তি দান করো। এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবী শুধু উম্মতি উম্মতি করে কাঁদতেন। ওই নবীকে চিনতে পারলেন না বাবা, এ যুবক দিলটাকে নরম করে দাও আল্লাহর হাবিবের ইশকে মোহাব্বতে। তুমি যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, ওই চোখ জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না রে বন্ধু। দুনিয়ায় হাসো কম কাঁদো বেশি, যদি বেশি করে কাঁদতে পারো সেটাই হবে তোমার নাজাতের ওসিলা। হাসো কম কাঁদো বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে ও সোনা মানিকেরা আমার কতই না কষ্ট করেছেন। এমন করে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গালি দেয় আবু জাহেল। ওই আবু জাহেল হলো আমাদের 2 ভাইয়ের টার্গেট। বদরের মাঠে গিয়েছে আমার আপনার নবী, 313 জন সাহাবী। আপনার আমার নবী আগে থেকেই আপনার বদরের মাঠে একদিন আগে গেছেন। নবী আমার বলেন এইখানে আবু জাহেল থাকবে। আয় হায়, আপনি বলছেন নবী গায়েব জানে না। আমার সরকারে আলা হযরত বলছেন, और कोई गायब किया तुमसे नेहा हो भला। सुभानअल्लाह बोलें। जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद। আমার রাসূলকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে। সরকার আলা হযরত বলছেন, और कोई गायब किया तुमसे नेहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেয়াল করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইখানে আবু জাহেল পড়ে থাকবে, ওইখানে আবু সুফিয়ান থাকবে, সব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। এখনো যুদ্ধ হয়নি, একদিন পরে হবে। নবী আগে থেকে লাশ কোথায় পড়বে নবী বলছেন। জোরে বলেন আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে এমন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের কাছে লাঠি নাই, তলোয়ার পাতি, যুদ্ধের সরঞ্জাম বেশি নাই বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূলগণ 313 আর দুশমনের দিকে আপনার 1000। ও বাবাজিরা আমার, এমন সময় আলোচনা হচ্ছে নবী পাকের কাছে কেস আপনার কিনা থাকবে। সঙ্গে সঙ্গে কেউ তো রাজি হতে চায় না, কারণ তাদের টার্গেট হলো নবী। দুশমনদের টার্গেট কি? নবী, নবীকে মারবে। যুবক আমার, বদরের যুদ্ধ কেন হয়েছিল জানেন? তারা সকলে একত্রিত হয়ে আপনার পরামর্শ করেছে বাবা। 800 কিলোমিটার দূর থেকে এসেছে বাবা আমার একজন নাজদ থেকে, হাদিস শরীফে লেখা আসছে নাজদ থেকে একজন আসছে, সে বড় ইবলিস, দারুন নাদওয়া। চান দেখেন আপনি মক্কায় দারুন নাদওয়ায় আমার রাসূল পাকের কাছে, হে যুবক, তাকে রাসূল পাকের প্রতি আঘাত করার জন্য তারা পরামর্শ করছে। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, বড় কাফের দারুন নাদওয়া থেকে এসে বাবা দারুন নাদওয়ার কাছে ফয়সালা চলছে। এখন সে এসেছে নাজদ থেকে, এসে বলতেছে এভাবে হবে না, ইতিপূর্বে তোমরা 3 বছর নবীকে বয়কট করেছো, কিছু হয়েছে? যত বয়কট করো তত আরো কলেমা বেশি করে পড়ে, যত তোমরা আঘাত করো তত আরো মুসলমান নবীর জন্য জীবন দেয়, ইসলাম আরো তত বেশি হয়। এসব করে লাভ নেই। পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করে ফেলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা ওরা পারবে? আমার নবীর হেফাজতকারী কে গো? আল্লাহ না? আল্লাহ বলেন কোরআন শরীফের হেফাজতকারী আমি, মানুষের সিনায় গেঁথে রয়েছি। খানায় কাবার হেফাজতকারী আমি, আবাবিল পাখি দিয়ে হেফাজত করেছি। আমার হাবিবের হেফাজতকারী আমি, সারা জীবন করে এসেছি, কিয়ামত অবধি করব। আচ্ছা দুশমনেরা যতই চেষ্টা করুক নবীর কোনো ক্ষতি করতে পারবে?
পারবে না, কিন্তু ওরা বলছে জবাই করতে হবে। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया, जोरे बोलो। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ख्याल करें, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए। खानाए का बाको क़िबला कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। বুঝতে পারছেন? ख्याल करूं, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, सुभान अल्लाह वाले, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलुन सुबहानाल्लाह। এই যুবকেরা, সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন এসে হাজির হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি থাকবো আপনার ডিউটিতে। ও যুবকেরা, আমার যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে। হঠাৎ আপনার কিনা একজন সাহাবী এসে হাজির, গো দরুদি নবী গো, আমার চোখে তীর লেগে গেছে, চোখ বার হয়ে গেছে। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারকা আপনার কিনা নিয়ে ওই চোখটা বসিয়ে দিলেন। সাহাবী রাসূল বলেন, আমার যেন দেখে বোঝা যায় না কোন চোখে তীর লেগেছে। যে চোখে আমার নবী পাকের থুতু মোবারকা লেগেছে, ওই চোখটা আমার ভালো সুন্দর আমি দেখতে পাই। আপনার থুতু যদি দেওয়া হয় ওই জায়গায় কেউ যাবে না, আর আমার নবী পাকের থুতু মোবারকা এমন দেয় তো শেফা হয়। সুবহানাল্লাহ বলে। থুতু মোবারক আপনার আমার হলো থুতু, আমার নবী পাকের থুতু মোবারক নাকি? থুতুর কথাই যখন এসে গেল বাবা, ও যুবকের আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর অধিক বয়স, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চলে যাচ্ছেন। প্রতিমধ্যে কুয়ার নিকট একজন মহিলা কাঁদে। হালিমাতু সাদিয়া বলেন, বোনে কানে কাঁদো কেন? ও হালিমা, আমার কোলে একটা বাচ্চা ছিল, এই কুয়াতে পানি আমি দেখতে এসেছি, বাচ্চা চট করে নড়ে উঠল, বাচ্চা কুয়ায় পড়ে গেছে, পানিতে ডুবতেছে উঠতেছে, আমি মা 9 মাস তারে পেটে ধারণ করেছি। হালিমা কেমন করে সইব, তাই কান্না করতেছি। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারকা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কুয়ার পানি জোশ মেরে বাচ্চাটাকে ওপরে তুলে দিয়েছে। মা লাফ মেরে আগিয়ে যায়, হালিমা এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, সাথে করে ফেরেশতা নিয়ে যাও। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, আপনি একটু ভালো করে বুঝুন নবী পাক কেন থুতু মোবারকা দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাবিব আমার, ওই পানি এত লবণাক্ত মানুষ পান করতে পারে না, আপনি থুতু মোবারকা দিন। পানি আপনার থুতু মোবারকার দুটি কাজ হবে, এক মায়ের কোল শান্তি পাবে, আর পানি কিয়ামত অবধি মিঠা হয়ে যাবে। যে কুয়াটার নাম এখনো আপনার পাওয়া যায় বীরে শেফা। নবী পাকের থুতু মোবারক
আর ওই নবী নাকি আমাদের মতো। এই যা জ্ঞান যারা দিয়েছে তারা আপনাকে সঠিক পথ দিচ্ছে না। নামাজ আপনারে বাঁচাবে না, বাঁচায় তো রহমাতুল্লিল আলামিন বাঁচাবে। আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে বোঝুন, শুধু কি এতটুকুই নয়, নবী পাকের থুতু মোবারকার বরকত। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন বাবা, ওই হিজরতের কালে গাড়ি সুরে আমার নবী আশ্রয় নিয়েছিলেন। আমি আমিনুদ্দিন ওখানে কষ্ট করে উঠেছি 5,500 ফুট। কতটা ওরে বাবা রে! তা এই এখন তো দাড়ি বেশি সাদা হয়ে গেছে, তখন একটু আরো কম ছিল, কম পেকেছে, মানে চিঠি আমারও এসে গেছে, তৈরি হ। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি রে, তোর মাথার চুল পাকিয়ে দিয়েছি, চিঠি দিয়েছি, সাবধান হ, পাপ থেকে দূরে সর। তাও হলে না। চোখের দৃষ্টি কমিয়ে দিয়েছি, আর একটা চিঠি দিয়েছি। দাঁতের শক্তি কমিয়ে দিয়েছে, আর একটা চিঠি দিয়েছি। দেহের ক্ষমতা কমিয়ে দিয়েছে, আর একটা চিঠি দিয়েছি। এখনো তুই সজাগ হলি না? চিঠির পরে চিঠি আসে, তারপরও আমরা কবে শিখবেন? ও যুবকেরা, একটুখানি এগিয়ে চলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনি করে শান। গারে হিরাতে আমি গিয়েছি, 2 রাকাত নামাজ ওখানে পড়েছি বাবা। ওইখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাক কদম মোবারকাতে সাপ কামড় মেরেছিল। আমার নবী পাক থুতু মোবারকা দিয়েছিলেন, সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। নবী পাকের থুতু কি আমাদের থুতু? নবী পাকের থুতু মোবারকা আর আমাদের থুতু কি এক? কথা বলেন। যদি কেউ বলে যে মৌলভী সাহেব আমাদের মতো নবী মানুষ, তা বুঝে নিতে হবে ওই বেটা যা বুঝেছে ও নিশ্চিত কোনো মোল্লার কথা মানছে। কিন্তু ওই আয়াতই বলছে নবী আমাদের মতো না, নবীর ইসলামের স্তম্ভ আমাদের মতো নয়, নবী পাকের কলেমা আমাদের মতো নয়, নবী পাকের ইবাদত আমাদের মতো নয়, নবী পাকের থুতু মোবারক আমাদের মতো নয়, নবী পাকের পেশাব মোবারক, জোরে বলুন। আরো একটু বলি আমি যদি নাক থেকে যে পোটা নাক থেকে যে বাইর করে, কি বলেন তাকে? পোটাই বলেন তো নাকি, না অন্য কিছু বলেন? আচ্ছা, যতই যাই হোক, আচ্ছা যদি কেউ কাকে যতই ভালোবাসো, গায়ের নাকের পোটা কি গায়ে মাখবে? বিবি বউ না হলে রাত কাটে না, সেও পোটা মাখে না। সন্তান না হলে মা বাপ বাঁচে না, সেও তো পোটা মাখে না। হ্যাঁ মাখে। আপনি নবীকে ভালোবাসেন দলিল দিয়ে, সাহাবিয়া রাসূলুল্লাহ রাসূলে পাককে ভালোবাসতেন দিল দিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা উযু বানাচ্ছেন, নাক থেকে পোটা মোবারক বার করেছেন, তো কালো সাহাবীরা হাতে করে নিয়ে চেহারায় মলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে কালো পান দূর হয়ে আল্লাহ চেহারার জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। আপনার নাকের পোটা আর আপনার আমার নবী পাকের নাক থেকে পোটা বার হতো না, নূর বার হতো। নবী পাকের পোটা নূর, নবী পাকের থুতু নূর, রাসূলে পাকের পেশাব নূর, নবী পাক নিজে নূরুন আলা নূর, নূরে মুজাসসাম আমাদের নবী। আপনি তো চিনলেন না, আপনার কবরে কেউ যাবে না। সহিহ বুখারীর হাদিস 449 নম্বর হাদিস কি বলছেন? রাসূলে পাক সম্পর্কে প্রশ্ন হবে। বুখারীতে আছে একটি প্রশ্ন হবে, মুসলিমে আছে একটি প্রশ্ন হবে। সেটা কি? মা কুনতা তাকুল, দুনিয়া থাকাকালীন আমার নবীকে কি ভাবতে? বলতো নবী কিছু জানে কিছু জানে না, এই ধারণা যার, তার ঈমান মজবুত নয়। ঠিক কিনা? আকীদার প্রশ্ন কবরে প্রথম। অনেকে বলছে আকীদা কি হবে? আকীদা প্রথম, হাসরে নামাজ প্রথম, কিন্তু কবরে প্রথম আকীদা। এটা সহিহ বুখারী ও মুসলিমের হাদিস এবং মুত্তাফাকুন আলাই হাদিস। জোরে বলুন। তাহলে নবী পাককে চিনতে তো পারলাম না। আজ
আমরা যে ওই রসুলে পাকের থুতু কি মোবারক থুতু। বাবা রাগ হয়েছে আমার উপরে? আব্বাজি আমার খুব মন লাগিয়ে কথাগুলো শুনুন, কারণ ইমানের বক্তব্য হচ্ছে এটা। একটি দাস্তান আমি বলতে পারতাম, নবী পাকের জীবন ইতিহাস যদি আমি জন্ম থেকে বলতে লাগি তাহলে বাহ খুব ভালো বলেছে, আর তুলে তুলে আনছি, অনেকে রাগ হচ্ছে হয়তো, নাকি রাগ হচ্ছে? রাগ হচ্ছে আপনাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাপের বিষ পানি, রাসূল পাকের থুতু মোবারকা, বদলের মাটিতে চোখ বার হয়ে গেছে, নবী থুতু মোবারক লাগিয়ে দিয়েছেন, চোখ সঙ্গে সঙ্গে ভালো। আবার একজন সাহাবী এসেছেন, হুজুর পা ভেঙে গেছে বদলের মাঠে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থুতু মোবারকা লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার পা ভালো হয়ে গেল। ছুটে যাচ্ছেন যুদ্ধ করতে, একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ এই বদলের মাঠে তলোয়ার ভেঙে গিয়েছে, একটা তলোয়ার দেন। নবী পাকের কাছে ছিল একটা খেজুরের ডাল, আমার নবী দিয়েছেন, যাও এই ডালটা নিয়ে যাও, তলোয়ারের কাজ করবে। তো রাসূল পাকের জবান মোবারক থেকে বার হওয়া কথা হাতে স্পর্শ করে ওই খেজুরের ডাল দিয়েছেন, তো তলোয়ারের মতো কাজ করেছে। নবী তোমার ভাই। যুবক রাগ করো না বাবা, ওই বদরের মাঠে আব্দুর রহমান ইবনে আউফকে দুটো বাচ্চা গিয়ে বলছে, চাচা ও কই? কে? আবু জাহেল। কেন? আমার নবীকে গালি দিত শুনেছি, আমাদের দুই ভাইয়ের টার্গেট হলো আবু জাহেলকেই শেষ করব। আরে ছোট বালক, ইমানের জোশ কত! ও যুবক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আঘাত পেয়েছে তার জন্য, এই জন্য আমরা দুই ভাই এসেছি টার্গেট করে। বলেন ওই যে ঘোড়ায় লম্বা দেখতে পাচ্ছ না উঁচু, এ হলো আবু জাহেল। দুই ভাই টার্গেট করে আগিয়েছে। হে যুবক, আগিয়ে গিয়ে দুই ভাই টার্গেট করে পায়ে আঘাত করেছে, আর পায়ে আঘাত করার সাথে সাথেই আবু জাহেল নিচে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে তার গর্দান দুই ভাগ করে দিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। আবু জাহেল শেষ। নবী পাক একদিন আগেই বলেছে এইখানে আবু জাহেলের লাশ পড়ে থাকবে, ছিল। যুবকরা আমার, জিহাদের মাঠে মুসলমানদের জয়লাভ হয়েছে। 1000 ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যাবেন এখনো সে পাহাড়, আমি আমিনউদ্দিন গিয়েছি, ভালো লেগেছে, মজা লেগেছে। মুসলমানদের জয়লাভ হয়ে গেল। এমন সময় বাবা 70 জনকে আটক করা হয়েছে। কয়জন? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, 70 জনকে আটক করেছে। আব্বা আমার, এমন সময়তে তার মধ্যে কে আছে জানেন? কারো জামাই, কারো চাচা। আরে আমার নবী পাকের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আছেন। ঈমান দেখছেন? ঈমান, ঈমান কারে বলে? সাহাবী রাসূলদের হালাত দেখুন। আমি হাদিস শরীফে দেখছিলাম, রাসূলের পাকের একজন সাহাবী, হে বাবা 10 নম্বর আবু উবাইদা ইবনুল জাররা। এই উবাইদা ইবনুল জাররা রাসূলের পাকের দরবারে যুদ্ধ করছেন বদরের মাঠে। তার বাপ তলোয়ারের নিচে এসে গেছে, এক আঘাতে বাপকে 2 টুকরা করে দিয়েছে। আমি উবাইদা ইবনে জাররা, আবু উবাইদা ইবনে জাররা, ঈমান কত! বাপ হলেও ছাড় নেই। কোথায় মোস্তাফা আর কোথায় পিতা এক হবে? আমি বেশিরভাগ আপনাদেরকে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, একটা আমি জীবনী করিনি, কারণ আমি যদি জীবনী করি তাতেও দোষ। শুধু এই করি গজল গেয়ে গেল, তাও দোষ। আয় মুহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মুহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়।
আমার সঙ্গে একটু বলতে পারবেন? আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে তোমার কৃতদাসী, শান্তি দাও গো কলিজায়। আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। গরিব বলে নেই না কেহ, নিলেন দুধ মাহালিমা, আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার আয়, আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার ফকির দরবেশ বাদশাওয়ালি, তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাওয়ালি, তুলিতে সেই ফুলের কলি, কাঁধে লইয়া ভিক্ষার ঝুলি, কাঁধে লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গো গাছতলায়। আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার ফকির দরবেশ বাদশাওয়ালি, তুলিতে সেই ফুলের কলি, কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, বাস করে গো গাছতলায়। আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিবের সাহাবী, তিনি তার পিতাকে আপনার দুই ভাগ করে দিলেন। নবী পাকের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাজির। আয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর সবকে ছেড়ে দেওয়া হবে, ফিদিয়া নিয়ে দিতে হবে। আমার নবী পাক বলেন, যার কাছে যা আছে দাও। আব্বাস, কিছু আছে চাচা? তখন তিনি বলছেন, আমার কাছে কিছু নাই গো, কি দিব আমি? আমার নবী পাক বলছেন, চাচা আব্বাস, আপনি যখন যুদ্ধে আসেন তখন আমার চাচি আম্মা আপনার কাছে 1000 দিরহাম দিয়েছে, বলেছেন আমার চাচিমা, যদি যুদ্ধের মাঠে শেষ হয়ে যাও তাহলে এই টাকা কাজে লাগবে, যদি বাড়ি আসো তা আমার হবে। এই টাকার সংবাদ আপনি আর আমার চাচিমা ছাড়া কেউ জানে না। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাতিজা, আমি যেখানে টাকা নিয়েছিলাম আমি আর আমার বিবি ছাড়া কেউ জানতো না। বিশ্বাস হয় তুমি আল্লাহর নবী, আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানাইয়া দাও। ইসলাম প্রচার হয়েছিল মোহাব্বত দিয়ে, জোরে বলুন। আমার নবীকে তাও বলবেন আপনারা গায়েব জানে না? হ্যাঁ, তাও বলবেন। কোথায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম যুদ্ধ করতে আসছে, বিবি দিচ্ছেন 1000 দিরহাম। রাসূলে পাক কোথায় আর চাচা কোথায়? হে যুবক, রাসূলে করিম বলছেন, চাচা আমার চাচিমা এই কথা বলেননি, আপনি চাচিমাকে উত্তর দেননি। সঙ্গে সঙ্গে আব্বাস বলেন, ভাতিজা, আমার বিশ্বাস হয়েছে তুমি সত্যি আল্লাহর রসুল। কাফেরেরা নবীকে রসুল বলে মেনে নিয়েছে, ইট পতঙ্গ বাবা আমার অবলারা নবীকে রসুল বলে মেনেছে, মানিনি কিছু। এই দুনিয়ার মানুষ, পশুরা পর্যন্ত নবীকে চিনেছে, জোরে বলুন। আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন মক্কা নগরে। 3 মাসের একটা বালক আছে মায়ের কোলে। হঠাৎ করে ওই বালকটা আপনার কিনা পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা পড়ছেন, সুবহানাল্লাহ বলুন। কলেমা যখন বাচ্চাটা পড়তেছেন
3 মাসের বাচ্চা যখন কথা বলে সঙ্গে সঙ্গে মা বলে বাবারে তুই কেমন করে কথা বলতেছিস? আয় জননী মা, আমাদের সম্মুখে যিনি আছেন উনি হলেন আল্লাহর নবী। ওই নবী পাকের সাদকায় মহান আল্লাহর দয়ায় আমি 3 মাসের শিশু কথা বলি। মিশকাতে হাদিসটি এসেছে। 3 মাসের শিশু, আমার নবী যে সত্য রাসূল, এই 3 মাসের শিশু সাক্ষী দিয়েছে। মা কলেমা পড়ে ঈমান আনে এক বাচ্চার জায়গায়। হে বাবা, আমার আল্লাহ পাকের দয়া কত! ওই নবী